শুভম কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে 2208টা বুথে সব ফর্ম জমা পড়েছে বা যে বুথগুলোতে একজন দুজন বাদ দিয়ে সব ফর্ম জমা দিয়েছে, এগুলো যদি একটু দেখবেন নিশ্চিতভাবে এইগুলো সব হচ্ছে গ্রামীণ বুথ। কারণ আমি এর আগেও বহুবার বলেছি, সেটা হচ্ছে জেলাগুলোতে গ্রামীণ বুথগুলোতে এই এনুমারেশন প্রক্রিয়া মানে ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়াটা টোটালটা চলে গেছে তৃণমূল নেতাদের হাতে এবং বিএলওদের সাথে মূলত তৃণমূলের বিএলএরাই ঘুরছে। এবার ধরুন একটা বুথে 600 কি 800 ভোটার, তার মানে 150টা পরিবার যদি ধরে নিই, এবার সেই 150টা পরিবারকে তৃণমূলের নেতাদের পক্ষে বোঝানোটা খুবই সহজ যে ধরুন 2002 সালে বয়স্ক ব্যক্তি দুজন একটা পরিবারে ভোটার ছিল, তারা দুজন এই 23 বছরের মধ্যে মারা গেছে। এবার যেহেতু এই ফর্ম বাড়ির যে কেউ, তার পরিবারের যে কেউ এর হয়ে সই করে জমা দিয়ে দিতে পারে বা আঙুলের ছাপ দিয়ে জমা দিয়ে দিতে পারে, তার ফলে তৃণমূলের নেতারা হয়তো দেখলে দেখা যাবে বহু জায়গায়, বিশেষ করে এই ক্ষেত্রগুলোতে তাদের পরিবারের লোকজনকে বলছে যে বাবা মায়ের যিনি মারা গেছেন তার হয়ে তুমি সই করে বা তুমি আঙুলের ছাপ দিয়ে জমা করে দাও। সেই কারণেই কিন্তু এইটা হচ্ছে। সুতরাং এই জায়গাটা ইলেকশন কমিশনকে অবশ্যই স্ক্রুটিনি করতে হবে, কারণ আপনারা জানেন যে যারাই ফর্ম জমা দিচ্ছে সই করে তাদেরই নাম ড্রাফট ভোটার লিস্টে থাকবে। সুতরাং ড্রাফট ভোটার লিস্টে এই নামগুলো উঠে যাবে। সুতরাং ড্রাফট ভোটার লিস্টে ওঠার পরে কিন্তু ইলেকশন কমিশনের এটা দায়িত্ব যে স্ক্রুটিনিটা ঠিক করে করা, যে এরকম বহু মানুষের নাম তৃণমূলের নেতারা তাদের পরিবারকে দিয়ে ইনফ্লুয়েন্স করিয়ে জমা দিয়েছে যারা এই 23 বছরে মারা গেছেন। এই ঘটনাটা হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যেটা এই মানে কোথাও আপনারও কোথাও সন্দেহ হচ্ছে যেটা সম্ভব নয় 2208 না, এটা তো বাস্তব, এটা তো বাস্তব। 23 বছরে কেউ মারা যাননি, এটা তো হয় না, এটা তো হয় না। কিন্তু যেটা আমি বললাম সেই ঘটনাটাই হয়ে থাকার সম্ভাবনা সব থেকে বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে লক্ষ লক্ষ নাম বাদ যাওয়ার যেটা কথা বলছেন, এটা আমি বলে রাখি, সেটা হচ্ছে এই যারা বাদ গেছেন অলরেডি, মানে যাদেরকে অলরেডি বিএলওরা মার্ক করে দিয়েছে বাদ যাচ্ছে বলে, তারা কিন্তু সব মৃত ভোটার। কারণ হচ্ছে যারা আনট্রেসেবল, সেই আনট্রেসেবলদেরও কিন্তু এই লিস্টে এখনো অবধি ইনক্লুড করা হয়নি। কারণ হচ্ছে অনেক কাজ বাকি, এটা শুধুমাত্র মৃত ভোটারদের পরিসংখ্যান দেখাচ্ছে। গতকালকেও কিন্তু কিছু মানুষ গতকালও ফর্ম কালেক্ট করেছেন। সুতরাং এখনই আনট্রেসেবল বলে কাউকে মার্ক করা যাচ্ছে না। সুতরাং এই লক্ষ লক্ষ যে নামটা বাদ গেছে সেটা সবই মৃত ভোটার বাদ গেছে। এটা 23 বছর বাদে করা হচ্ছে বলে এতগুলো নাম, সংখ্যাটা এত বেশি। এটা যদি একটু কম ইন্টারভালে করা হতো তাহলে সংখ্যাটা এত বেশি। কিন্তু এই বিপুল পরিমাণ নাম, লক্ষ লক্ষ নাম কিন্তু এক্সিস্ট করছিল শুভম। এই মৃতরা কিন্তু এসে প্রতিবার ভোট দিয়ে চলে যাচ্ছিলেন। 23 বছর বাদে এটা করার জন্য এই এত মৃত ভোটার বাদ যাচ্ছে। আমি বলছি এই যে মৃত ভোটারের যে সংখ্যাটা দেখাচ্ছে না, কত 22 লক্ষ দেখান না, কত দেখালেন? হ্যাঁ, ওটা 30 লাখ ছাড়িয়ে যাবে। কিছুই তো হয়নি। অ্যাবসলিউটলি রাইট শুভম, যেটা বলছিলেন যে এখনো অনেক কিছু বাকি আছে অ্যাড হওয়া। এটা শুধুমাত্র আনট্রেসেবল বাদ যায়নি, শিফটেড ভোটার যারা আছে বাদ যায়নি, ডুপ্লিকেট বাদ যায়নি, অনেক বাকি আছে এখনো, সবে শুরু। এবং ইনফিল্ট্রেটর যারা, সেই ইনফিল্ট্রেটরদের লিস্টও কিন্তু এর মধ্যে নেই, সেটাও অ্যাড হবে।